হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের বিষয়টা হচ্ছে আপনাদের যদি সিমে ডাটা কানেকশন অন করার পরে 4G লেখা না ওঠে, অনেক সময় কি হয়, আমরা ডাটা কানেকশন দিচ্ছি ঠিকই কিন্তু উপরে কোনো চিহ্ন আসছে না, তাহলে তো আমার নেটও চলবে না, নেটও তো বন্ধ হয়ে থাকবে। তো এটার সমাধান কি, কিভাবে এটা ঠিক করবেন, এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো ধরুন 4G যদি না ওঠে লেখা, প্রথমত আপনাকে কিন্তু সিমটা 4G আছে কিনা চেক করতে হবে। যদি জানেন যে আপনার সিমটা 4G, তাহলে অবশ্যই 4G ওখানে লেখা উঠবে। শুধুমাত্র একটি সেটিং ওখান থেকে অফ করে দিতে হবে, সেটিং থেকে, তাহলে কিন্তু আপনার ওখানে 4G লেখা আসবে। তো চলুন দেরি না করে মোবাইলের ডিসপ্লে থেকে দেখে আসি কোন সিস্টেমে কোন সেটিং অন করে আপনার ডাটা কানেকশন দেওয়ার পরে উপরে 4G লেখা হবে। তো চলুন মোবাইলের ডিসপ্লেতে চলে যাই। তো হ্যালো ভিউয়ার্স, তো আমি অলরেডি মোবাইলের ডিসপ্লেতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ফোনের সেটিংস অপশনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে দেখুন যে কারো লেখা থাকবে এখানে সিম ম্যানেজমেন্ট, হ্যাঁ, কারো লেখা থাকবে আপনার ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। ঠিক আছে, আপনাদের যদি সিম ম্যানেজমেন্টও লেখা থাকে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে আপনাদের যে সিমটাতে নেটওয়ার্ক সার্ভিসটা চালু রেখেছেন আপনারা ওই সিমে যাবেন। আমার যেহেতু সিম 1 চলছে, আমি সিম 1-এ গেলাম। যার পরে এখানে দেখুন যে এখানে কিন্তু ডাটা রোমিং বলে একটি অপশন আছে। এই ডাটা রোমিংটা কিন্তু আমরা এটা অফ করে দিব। হ্যাঁ, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব। আচ্ছা, ব্যাকে আসার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখুন ডাটা সেভিংস বলে এখানে একটি অপশন দেওয়া আছে, এই যে ডাটা সেভিং। হ্যাঁ, আমরা কিন্তু এই ডাটা সেভিংয়ের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এটা অটোমেটিক অফ আছে। হ্যাঁ, আমি কিন্তু এটা অফ করে রেখেছি। এখন যদি এটা অন থাকে অবশ্যই এটা অফ করতে হবে। এবং অনেক ফোনে লেখা থাকে ডাটা ওয়ার্নিং। ডাটা ওয়ার্নিং বলে যেটা অপশনটা অন থাকে ওইটাও কিন্তু আপনারা অফ করে রাখবেন। ডাটা ওয়ার্নিং বলতে ওখানে কিছু লিমিট দেওয়া থাকে, যে লিমিটের বাইরে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনারা ডাটা সেভিং এবং ডাটা ওয়ার্নিং যাদের ফোনে আছে, আমার ফোনে যেমন ডাটা সেভিংটা আছে, এটা যদি আমরা অন রাখি আমার কিন্তু নেট একেবারেই স্লো হয়ে যাবে, চলবে না, বা আমার কাছে ডাটা কানেকশন পর্যন্ত নাও উঠতে পারে। ঠিক আছে, তো আপনারা ডাটা ওয়ার্নিং এবং ডাটা সেভিং দুইটাই বন্ধ করে রাখবেন এবং সাথে ডাটা রোমিংটাও অফ করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা সেটিংটা করে নিতে পারেন তা আপনাদের নেট স্পিডও ফাস্ট হবে এবং আপনারা ডাটা কানেকশন দেওয়ার পরে ওখানে 4G লেখা উঠবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে।